Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে WBP কনস্টেবল মেন্স 2025 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ শুরু করা হচ্ছে। আজকে ফার্স্ট মক টেস্ট। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইংলিশ ক্লাসেস শুরু করার জন্য। দেখো, সামনেই তোমাদের বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে, সেখানে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আছে, ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা আছে। সো প্রত্যেকটা পরীক্ষার জন্যই মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন টপিক ওয়াইজও ক্লাসেস নিয়ে আসা হবে। তোমাদের গ্রামার এবং ভোক্যাবস এর যে টপিকস রয়েছে পরীক্ষার সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ীও বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করো এবং আশা করব সেই ক্লাসগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি হেল্প হবে। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, স্যার এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে তো? তাহলে আমার উত্তর হবে না, কারণ এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই পরীক্ষায় তুলে দেবে না। কিন্তু যে কনসেপ্টগুলোর উপরে প্রশ্নগুলো করা হচ্ছে বা রাখা হচ্ছে, সেই কনসেপ্টগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এই গ্রামারের এই কনসেপ্টগুলো থেকেই প্রশ্ন আসে। সুতরাং এই কনসেপ্টগুলো যেগুলো আমি বোঝাচ্ছি, যেগুলো আনসার বলছি, সেগুলো তোমরা ভালো করে নোট ডাউন করো, ভালো করে সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো, কারণ তোমাদের পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা বলো, গ্রামারের এই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ফাউন্ডেশন। তাই এগুলো ভালো করে তোমরা শেখো, বোঝার চেষ্টা করো, তোমাদের যে কোনো পরীক্ষাতে এগুলো থেকে হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। দেখো, অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ। বলছি অ্যান্টোনিম লিখতে হবে অফ দি গিভেন ওয়ার্ড প্রেডিকামেন্ট। প্রেডিকামেন্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে? এখন প্রেডিকামেন্ট শব্দটার অ্যান্টোনিম জানতে গেলে প্রেডিকামেন্টের তোমাকে মানেটা জানতে হবে, বিষয়টা কি। এখানে অপশনস দিচ্ছে রিডিম, মেস, ডোসাইল, সলিউশন। প্রেডিকামেন্ট কথার অর্থটা হচ্ছে খুব ডিফিকাল্ট, খুব আনপ্লিজেন্ট বা খুব এম্বারেসিং একটা সলিউশন, মানে খুবই অস্বস্তিকর বা খুব লজ্জাজনক বা খুব কঠিন একটা কোনো সলিউশনের কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রেডিকামেন্ট। এবার এটার অ্যান্টোনিম, বিপরীত শব্দ, অপশন এতে বলছে রিডিম। রিডিম করা মানে, যেরকম ধরো তুমি ক্রেডিট কার্ডে কোনো প্রোডাক্ট কিনছো বা ডেবিট কার্ড দিয়ে কোনো প্রোডাক্ট কিনছো, এবং তখন বলা হয় যে তোমার এই পয়েন্টস গুলোকে রিডিম করতে হবে, তোমার ক্রেডিট যে পয়েন্টস গুলো আছে সেগুলোকে রিডিম করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কম্পেনসেট দিতে হচ্ছে, কম্পেনসেট করছে তোমাকে কোম্পানি, তোমার কোনো ফলস বা কোনো বাজে কিছুর জন্য তোমাকে পয়েন্ট গুলো রিডিম করা হচ্ছে, তুমি সেগুলোকে আবার পুনরায় পেয়ে যাচ্ছ, রিট্রিভ করছো, রিগেইন করছো। এটা সঠিক উত্তর হচ্ছে না। এরপর বলছে মেস। মেস মানে হচ্ছে একটা বিশৃঙ্খলা, লন্ডভন্ড অবস্থা, অগোছালো অবস্থা, সেটাও সঠিক উত্তর হচ্ছে না। এরপর হচ্ছে ডোসাইল। দেখো, ডোসাইল কথার অর্থ হচ্ছে খুব শান্তশিষ্ট, ঠিক আছে, খুব ওবিডিয়েন্ট, খুব বাধ্য, এটাও এখানে সঠিক উত্তর হচ্ছে না। সঠিক উত্তর হবে অপশন ডি, সলিউশন। প্রেডিকামেন্ট মানে যদি হয় কোনো রকম কোনো জটিল সমাধান বা কোনো লজ্জাজনক সমাধান, তাহলে তার অপোজিট হচ্ছে সিম্পল সলিউশন। সো অপশন ডি হবে রাইট আনসার, সলিউশন। প্রেডিকামেন্টের অ্যান্টোনিম হচ্ছে সলিউশন। Question number 2, select the most appropriate superlative adjective form to fill in the blanks. অর্থাৎ fill in the blanks এ তোমায় superlative adjective form দিয়ে fill up করতে বলা হয়েছে। superlative adjective form কোনটা? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে তোমাকে ইএসটি বসাতে হবে, কম্পারেটিভে ইআর বসাতে হয়। যেমন ধরো, অ্যাডজেক্টিভ যদি স্মল হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে কম্পারেটিভ হয়ে যাবে স্মলার, সুপারলেটিভ হয়ে যাবে স্মলেস্ট। ঠিক আছে, তোমাকে বলছে এই যে ইএসটি যুক্ত ফর্ম সুপারলেটিভে, সেটা দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে। হোয়াটস ড্যাশ বুক ইউ হ্যাভ এভার রেড। What's the interesting, more interesting, interesting, the most interesting? যখন আমরা কোনো শব্দ সিলেবল বেশি থাকে, অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের যখন কম্পারেটিভ বা সুপারলেটিভ করি, তখন ইআর ইএসটি যুক্ত না করে সেখানে আমরা মোর, প্রথমে মোর যুক্ত করি আর সুপারলেটিভে মোস্ট যুক্ত করা হয়। ঠিক আছে, এখানে যখন ইন্টারেস্টিং শব্দটা বলছে অ্যাডজেক্টিভটা, তখন সুপারলেটিভ ডিগ্রি যেহেতু বলেছে, তাই সঠিক উত্তর হবে মোস্ট ইন্টারেস্টিং।
অপশন সি হবে রাইট আনসার। মোর ইন্টারেস্টিংটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, হোয়াটস দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক ইউ হ্যাভ এভার রেড। অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। তোমরা যারা বাড়িতে আনসার করছো তারা অবশ্যই ভিডিওটা পজ করো, তারপর আনসারটা করো, তারপর আমার আনসারের সাথে মিলিয়ে নাও, এবং তোমরা সবার শেষে আমাকে জানাবে যে আউট অফ 25, এখানে টোটাল 25টা কোয়েশ্চেন আছে, আউট অফ 25 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারলে। এবং আজকে মক টেস্টের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা প্রিভিয়াস অর্থাৎ 2020-তে তোমার যে পরীক্ষা হয়েছিল, যেটা 22-তে পরীক্ষাটা হলো, 22 সালে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাতে যে কোয়েশ্চেন প্যাটার্ন মোটামুটি সেটাকে ফলো করা হয়েছে। সুতরাং আশা করব তোমরা অবশ্যই এই মক টেস্টগুলো সিরিয়াসলি প্র্যাকটিস করবে এবং তোমরা আমাকে জানাবে কমেন্টে তোমাদের কত স্কোর আসছে এবং মক টেস্ট কিরকম লাগছে, বা কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো যে এক্সপ্লেনেশন সেটা নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তাহলে এখানে বলছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা? অফুল, ব্যারেন, অসম, বিটার। এখানে যেটা ভুল সেটা হচ্ছে অসম। অসম বানানটা হচ্ছে AWESOME। অসম AWE আছে মাঝখানে একটা, তাই সি হবে রাইট আনসার, কারণ এখানে অসম বানানটা ভুল রয়েছে। Question number 4, select the option that will improve the underlined part of the given sentence. সেন্টেন্সে আন্ডারলাইন করা যে অংশটা সেটাকে ইমপ্রুভ করার কথা বলা হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করবে। অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণ কথা অনুযায়ী, মাইথোলজি অনুযায়ী, সিপিলাস ইজ হলিয়ার সিটি অফ লিডিয়া। লিডিয়ার একটা হলিয়ার সিটি, পবিত্রতম শহর হচ্ছে সিপিলাস। এই যে হলিয়ার কথাটা আছে, এখানে বলা হচ্ছে কিভাবে ইমপ্রুভ করবে। মোস্ট হলিয়েস্ট, দি হলিয়ার, মোস্ট হলি। এক্ষেত্রে দেখো বলছে লিডিয়ার সব থেকে পবিত্রতম শহর সিপিলাস। যদি সব থেকে পবিত্রতম শহর হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সুপারলেটিভ ডিগ্রি বসাবো, একটু আগে যেটা বললাম সুপারলেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রিতে যেটা রয়েছে দেখো, এখানে যদি বলো যে দি হলিয়েস্ট সিটি অফ লিডিয়া, দি হলিয়েস্ট সিটি, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে সিপিলাস ইজ দি হলিয়েস্ট সিটি অফ লিডিয়া। এখানে কিন্তু যদি বলো মোস্ট হলিয়েস্ট, হলিয়েস্টটা সুপারলেটিভ, আবার তার সাথে মোস্ট ডাবল সুপারলেটিভ, এটা সঠিক উত্তর হবে না। আচ্ছা, দি হলিয়ার, এখানে আমরা কম্পারেটিভের আগে দি বসাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, হলিয়ার যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে তারপর একটা দ্যান বসানো হয়, এখানে সেটা নেই, তাহলে এটাও সঠিক উত্তর হবে না। মোস্ট হোলি, দেখো সিপিলাস ইজ মোস্ট হোলি সিটি অফ লিডিয়া না করে এখানে আমরা কিন্তু হলি যে শব্দটা আছে এটাকে আমরা সুপারলেটিভে পরিণত করতে পারি, হলি শব্দটাকে আমরা সুপারলেটিভে পরিণত করতে পারি এবং সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হলিয়েস্ট। সুতরাং এখানে মোস্ট হলি না লিখে হলিয়েস্ট লিখলে সুপারলেটিভ হচ্ছে, তাই অপশন বি হবে রাইট আনসার। সিপিলাস ইজ দি হলিয়েস্ট সিটি অফ লিডিয়া। Question number 5, select the most appropriate option to fill in the blank. Industrialization gives even the least talented person a chance to dash his livelihood. Industrialization, শিল্পায়ন, শিল্পায়ন gives, শিল্পায়ন দেয় even the least talented person, ন্যূনতম যোগ্যতা যারা আছে, ন্যূনতম প্রতিভা যারা আছে তেমন মানুষকেও a chance, একটা সুযোগ দেয় শিল্পায়ন, to dash his livelihood, তার জীবিকা অর্জন করতে। লাইভলিহুড মানে রুজি রোজগার, রুজি রোজগার অর্জন করতে। এখানে ব্রেক হিজ লাইভলিহুড, আর্ন হিজ লাইভলিহুড, লিভ হিজ লাইভলিহুড, গিভ হিজ লাইভলিহুড। সঠিক উত্তর হচ্ছে আর্ন হিজ লাইভলিহুড, অর্থাৎ কেউ যখন কারোর রুটি রোজগার বা জীবিকা অর্জন করছে তখন তাকে বলা হয় আর্ন ওয়ান্স লাইভলিহুড, তাই সঠিক উত্তর হবে অপশন বি, আর্ন হিজ লাইভলিহুড। Question number 6, select the correctly spelled word to fill in the blank. এখানে চারটে শব্দ আছে, ভুল বানান রয়েছে, সঠিক বানানটা বসিয়ে সঠিক শব্দটা দিয়ে fill in the blank তৈরি করতে হবে। we dash to follow the traffic rules, আমাদের ট্রাফিক রুলস কি করতে হবে, ফলো করতে হবে। we ought, দেখো ought এর চারটে বানান আছে, মানে আমরা করতে বাধ্য ট্রাফিক রুলসকে ফলো।
এখানে যে অট বানানটা রয়েছে সেটা সঠিক বানান হচ্ছে ও ইউ জি এইচ টি। ঠিক আছে, ও ইউ জি এইচ টি, অট। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, সঠিক বানান হচ্ছে ও ইউ জি এইচ টি, উই অট টু ফলো দি ট্রাফিক রুলস। এখানে অট মানে হচ্ছে কোনো কাজ করতে বাধ্য, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 7. Select the option that can be used as a one word substitute for the highlighted group of words. এই সেন্টেন্সে এই যে হাইলাইটেড পার্টটা রয়েছে এই পার্টকে একটা ওয়ান ওয়ার্ড দিয়ে বলা হয়েছে সাবস্টিটিউট করতে। ঠিক আছে, এক কথায় প্রকাশ। আ গ্র্যান্ড ফাংশন ওয়াজ অর্গানাইজড টু অনার। খুব বড় একটা ফাংশন অর্গানাইজ করা হয়েছিল টু অনার, সম্মানিত করতে কাদেরকে? দি পার্সন হু হ্যাড ডাইড ফর এ নোবেল কজ। মহৎ উদ্দেশ্যে যে মানুষটি তার প্রাণ দিয়েছেন সেই মানুষটির উদ্দেশ্যে। তাহলে এই মানুষকে কি বলা হয়? যে মানুষ কোনো মহান উদ্দেশ্যে নিজের প্রাণ বিসর্জন দেন, প্রাণ বলিদান করেন, তাকে কি বলা হয়? প্রফেট, মার্টার, ফিলান্থ্রপিস্ট, ভলান্টিয়ার। ভলান্টিয়ার তোমরা জানো যে স্বেচ্ছাসেবক, নিজের ইচ্ছায় কাজ করছে কোনো বিষয়, এটা সঠিক উত্তর হবে না। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানবতাবাদী বা পরোপকারী কোনো ব্যক্তি যে মানুষকে ভালোবাসে, ম্যানকাইন্ডকে ভালোবাসে, এটাও সঠিক উত্তর হবে না। প্রফেট মানে অবশ্যই ভবিষ্যৎ দ্রষ্টা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সরি এখানে অপশন বি হবে মার্টার। মার্টার মানে হচ্ছে যে শহীদ, মার্টার মানে যে শহীদ, অর্থাৎ কোনো মহান উদ্দেশ্যে যে তার প্রাণ বিসর্জন করেছে তাকে বলা হয় মার্টার বা শহীদ। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 8. Select the most appropriate present tense form of the verb to fill in the blank. বলা হচ্ছে প্রেজেন্ট টেন্সে একটা কোয়েশ্চেন করতে হবে। ড্যাশ দে লাইক সুইটস, মিষ্টি ভালোবাসে কি তারা? ডু, হ্যাজ, ডাজ, হ্যাড। দেখো মিষ্টি ভালোবাসে, এখানে মেন সাব ভার্ব কোনটা? লাইক। যখন মেন ভার্ব রয়েছে হেল্পিং ভার্ব নেই, কিন্তু প্রশ্ন করতে গেলে অবশ্যই সামনে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে এই মেন ভার্ব থেকে আমরা একটা হেল্পিং ভার্ব পাবো, লাইক থেকে আমরা হেল্পিং ভার্ব পাবো ডু। যদি এটা লাইকস হতো, এস যুক্ত হতো ভার্বের সাথে, তাহলে আমরা হেল্পিং ভার্ব পেতাম ডাজ। যদি এটা পাস্ট টেন্সে হতো অর্থাৎ লাইকড হতো, তাহলে এখান থেকে আমরা হেল্পিং ভার্ব পেতাম ডিড। এগুলো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ যেখানে আমার প্রেজেন্ট টেন্স রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেখানে আমরা ডু পাবো এবং ডাজ পাবো। যদি এস যুক্ত থাকে তাহলে ডাজ পাবো, যদি এস যুক্ত না থাকে তাহলে আমরা ডু পাবো হেল্পিং ভার্ব। আর যখন পাস্ট টেন্স থাকবে তখন মেন ভার্ব থেকে আমরা হেল্পিং ভার্ব পাবো ডিড। এখানে দেখো লাইক আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো সামনে আমরা কি বসাবো? ডু বসাবো। সো অপশন ই হবে রাইট আনসার। ডু দে লাইক সুইটস, তারা কি মিষ্টি পছন্দ করে? যদি এখানে দে প্লুরাল আছে, এর পরিবর্তে যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো, তাহলে কিন্তু আমাকে ডাজ নিয়ে আসতে হতো। এটা ডু হচ্ছে প্লুরালের জন্য বসেছে, কিন্তু যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমাকে ডাজ নিয়ে আসতো। যদি এখানে হি থাকতো, হি থাকতো, তখন কিন্তু আমাকে ডাজ নিয়ে আসতে হতো। ডাজ হি লাইক সুইটস? ঠিক আছে, সো এই দুটো নিয়ম ফলো করে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করতে পারবে। Question number 9. Select the most appropriate option to fill in the blank. The investigating team smelled a dash in the suspect's defense. সাসপেক্ট বা যাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, দোষী বলে সন্দেহ করা হচ্ছে, সে তার বিপক্ষে, সে তার সপক্ষে যে যুক্তি দিল, ডিফেন্সে যে যুক্তি দিল, সেটাতে কিন্তু একটা কি পাওয়া যায়? স্মেলড আ ড্যাশ। এই যে যুক্তিটা দিল তাতে ইনভেস্টিগেটিং টিম, তদন্তকারী টিম, তারা কি করলো? স্মেলড আ ড্যাশ। স্মেলড আ ডগ, স্মেলড আ ক্যাট, স্মেলড আ র্যাট, স্মেলড আ ব্যাট। এটা একটা ইডিয়াম। স্মেল আ র্যাট একটা ফ্রেজ, তার মানে হচ্ছে সন্দেহ করা, কিছু একটা ফিশি বা কিছু একটা রং আছে সেখানে, সেটা বুঝতে পারা। স্মেলড আ র্যাট মানে কিছু তো একটা গড়বড় আছে, কুছ তো গড়বড় है দয়া, সেই টাইপের। সো স্মেলড আ র্যাট এটা হবে সঠিক উত্তর। Question number 10. Select the correctly spelled word to fill in the blank meaningfully. এখানে একটা শব্দ দিয়ে fill in the blank করতে বলা হয়েছে, কিন্তু সেই শব্দটা চারটে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক। The dash on the wall was beautifully painted.
দেওয়ালে কোন জিনিসটা বিউটিফুলি পেইন্ট করা হয়েছিল? পেইন্ট কি করা হয়? রং করা হয় কি ছবিকে রং করা হয়? তাহলে পিকচার। এখানে পিকচারে দেখো চারটে বানান রয়েছে, পিকচারে চারটে বানান, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পিকচার, PICTURE, পিকচার মানে ছবি, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 11. The following sentence has been split into four segments. চারটে ভাগে ভাগ করা হয়েছে সেন্টেন্সকে। Identify the segment that contains a grammatical error. কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে তোমাকে বলতে হবে। His skills in programming are more superior than most developers in the company. তার স্কিলস ইন প্রোগ্রামিং, প্রোগ্রামিং এ তার যে দক্ষতা, আর মোর সুপিরিয়র দেন, অনেকের থেকে বেশি ভালো, কাদের থেকে? মোস্ট ডেভেলপার্স ইন দি কোম্পানি, এই কোম্পানিতে যত ডেভেলপার আছে সফটওয়্যার ডেভেলপার তাদের থেকে অনেক বেশি ভালো। এখানে কোথায় ভুল আছে দেখো, ভুলটা তোমাকে জানতে গেলে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে। আমি একটু আগেই বলেছি যে কম্পারেটিভ ডিগ্রির পর দ্যান বসানো হয়। এখানে দেখো সুপিরিয়র, এটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? সুপিরিয়র এটা কিন্তু সুপিরিয়র, ইনফেরিয়র, ঠিক আছে, বা জুনিয়র, সিনিয়র, এগুলো সব কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তাই এগুলোর সাথে মোর বসানোর দরকার নেই, কারণ এগুলো অলরেডি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই মোর বসানোর দরকার নেই। ওকে, এটা একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে যখন যে আই ও আর রয়েছে অ্যাডজেক্টিভের শেষে, তখন সেই সমস্ত অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা টু বসাই, দ্যান বসাই না। তাহলে এখানে হবে his skills in programming are superior to most developers in the company. এখানে সুপিরিয়রটা কম্পারেটিভ ডিগ্রি, তাই তার আগে মোর বসানো দরকার নেই, ডাবল কম্পারেটিভ হবে। এবং আর একটা ভুল হচ্ছে সুপিরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র এগুলোর পরে টু বসানো হয়, দ্যান নয়। এইটা হচ্ছে আর একটা ভুল। সো পার্ট বি তে দেখো রয়েছে আর মোর সুপিরিয়র, এখানে ভুল আছে, ঠিক আছে? সো পার্ট বি হবে রাইট আনসার, অপশন বি হবে রাইট আনসার। তোমাদের আমি আবারও বলছি, তোমরা প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই কনসেপ্ট গুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, এক্সাক্ট এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু কনসেপ্ট গুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসলেই তোমরা সেটা সলভ করতে পারবে কারেক্টলি। এরপর বলছে অ্যান্টোনিম বলতে আন্ডারলাইন করা ওয়ার্ডটার, মিথিয়াস রিমার্কেবল জেনারসিটি এক্সটেন্ডেড টু এভরিওয়ান শি নিউ। মিথ্যার যে রিমার্কেবল জেনারসিটি, তার যে মনে রাখার মতো যে জেনারসিটি বা উদারতা, সেটা কিন্তু প্রত্যেকের কাছেই পৌঁছেছে, সবাই সেটা জানে, ঠিক আছে? এই যে জেনারসিটি বা উদারতা, এটার অ্যান্টোনিম কি হবে? অকওয়ার্ডনেস, কাওয়ার্ডিস, পারফেকশন, সেলফিশনেস। অকওয়ার্ডনেস মানে হচ্ছে একটু অপ্রস্তুত হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। কাওয়ার্ডিস মানে হচ্ছে ভীরুতা, কাপুরুষতা, সঠিক উত্তর হবে না। পারফেকশন মানে হচ্ছে কোনো বিষয়ে যথেষ্টভাবেই বলতে পারো যে নিখুঁত, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, সেলফিশনেস, স্বার্থপরতা। জেনারসিটি মানে হচ্ছে উদারতা, আর তার অপোজিট হচ্ছে সেলফিশনেস বা স্বার্থপরতা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সমার্থক শব্দ কোনটা? ভেকেন্ট। ভেকেন্টের সিনোনিম ব্রুটাল, ফুল, এমটি, পপুলার। দেখো ভেকেন্ট মানে হচ্ছে খালি, ভেকেন্ট মানে হচ্ছে খালি। এখানে বলছে অপশনতে ব্রুটাল মানে নৃশংস, নির্মম, সঠিক উত্তর হবে না। ফুল মানে হচ্ছে ভর্তি, এটা অপোজিট হয়ে যাচ্ছে। পপুলার জনপ্রিয়, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি, এমটি বা ফাঁকা বা খালি। তাহলে ভেকেন্ট মানে খালি, আর তার সিনোনিম হচ্ছে অপশন সি, এমটি মানে খালি। সো অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 14. Select the most appropriate meaning of the given idiom. Burn the midnight oil. মধ্যরাতে তেল পোড়ানো, এই ইডিয়ামটি অর্থ কি? টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। টু ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা। টু সেট থিংস অন ফায়ার, সব জিনিসে আগুন ধরিয়ে দেওয়া। টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, বলছে অনেক রাত পর্যন্ত কাজ করা। বার্ন দি মিডনাইট অয়েল মানে হলো অনেক রাত পর্যন্ত কাজ করা, কঠিন পরিশ্রম করা, সেটা অনেক রাত পর্যন্ত। সো অপশন ডি হবে রাইট আনসার, টু ওয়ার্ক লেট ইনটু দি নাইট। কোয়েশ্চন নাম্বার 15, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। দি অ্যাথলিটস পারফরমেন্স ওয়াজ,
ড্যাশ আর্নিং হিম আ স্ট্যান্ডিং ওভেশন। বলছি অ্যাথলিটের যে পারফরমেন্স ছিল সেটা কেমন ছিল? আর্নিং হিম, সে অর্জন করেছিল আ স্ট্যান্ডিং ওভেশন, অর্থাৎ সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল তার পারফরমেন্স দেখে। তার মানে নিশ্চয়ই তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো হয়েছিল। এখানে অপশনসে বলছে মডারেট, মিডিওকার, অ্যাভারেজ, এক্সেপশনাল। মডারেট মানে হচ্ছে মাঝামাঝি, মিডিওকার মানে হচ্ছে মধ্য মেধা, অ্যাভারেজ মানে গড়পড়তা একটা পারফরমেন্স হয়েছিল। এগুলো দেখো, গড়পড়তা পারফরমেন্স বা মিডিওকার পারফরমেন্স হলে বা মডারেট পারফরমেন্স হলে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেবে না, তার পারফরমেন্সটা হতে হবে এক্সেপশনাল বা ব্যতিক্রমী। এক্সেপশনাল বা ব্যতিক্রমী, তাই জন্য লোকজন উঠে দাঁড়িয়ে তাকে হাততালি দেবে, অভিনন্দন জানাবে। সো অপশন ডি হবে রাইট আনসার, এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী পারফরমেন্স ছিল। Question number 16. Identify the segment that contains a grammatical কিংবা spelling error. কোথায় grammatical mistake আছে, spelling error আছে বলতে হবে। Jack, along with his family, visited his aunt living at America. জ্যাক অ্যালং উইথ হিজ ফ্যামিলি, জ্যাক তার ফ্যামিলির সঙ্গে ভিজিটেড দেখা করতে গিয়েছিলেন হিজ আন্ট, তার আন্টকে, লিভিং অ্যাট আমেরিকা, যিনি আমেরিকাতে বসবাস করছেন। এখানে ভুলটা দেখো, অ্যাট আমেরিকা হবে না, আমেরিকাতে বসবাস করছে একটা বড় দেশ, সেখানে আমরা ইন আমেরিকা বলবো, লিভিং ইন আমেরিকা বলবো। সো অপশন সি হবে রাইট আনসার। এটা প্রেপোজিশনাল একটা এরর ছিল, যেখানে অ্যাট হবে না, ইন আমেরিকা হবে। সো অপশন সি হবে রাইট আনসার। জ্যাক along with his family visited his aunt living in America. Question number 17. Parts of the following sentence have been given as options. Select the option that contains an error. কোন পার্টে ভুল আছে বলতে হবে। My sister-in-law is the most succeeded for all the industrialists in this country today. আমার sister-in-law is the most succeeded, সব থেকে বেশি সফল, for all the industrialists, সমস্ত শিল্পপতিদের মধ্যে, in this country, এই দেশে, today, আজকের দিনে দাঁড়িয়ে। ভুলটা কোথায় আছে দেখো, আমি বলেছি এই যে মোস্ট, এটা আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি তখন যে সমস্ত অ্যাডজেক্টিভের সাথে ইআর বা ইএসটি, কম্পারেটিভে ইআর, সুপারলেটিভে ইএসটি যোগ করা যায় না, বড় বড় অ্যাডজেক্টিভ বা বেশি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, সেগুলোর সঙ্গে আমরা মোস্ট বসাই। তাহলে যদি এখানে মোস্ট বসানো হয়েছে, তারপরে অবশ্যই আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। এবং অ্যাডজেক্টিভ বসালে সাকসিডেড, এটা কিন্তু ভার্ভ, সাকসিড করা এটা ভার্ভ ফর্ম, এটা অ্যাডজেক্টিভ নয়। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ হবে সাকসেসফুল। সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সাকসেস হচ্ছে নাউন, ঠিক আছে, ভার্ভ হচ্ছে সাকসিড, ভার্ব হচ্ছে সাকসিড এবং অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। তাহলে এক্ষেত্রে দ্য মোস্ট সাকসেসফুল এটা হবে সঠিক উত্তর, দ্য মোস্ট সাকসেসফুল। সো অপশন এ হবে রাইট আনসার, এখানে সাকসিডেড হবে না, সাকসেসফুল হবে। সো অপশন এ ইজ দি রাইট আনসার, কারণ এখানে ভুলটা রয়েছে। কোয়েশ্চন নাম্বার 18. Select the appropriate option that can substitute the underlined idiom in the given sentence. Everyone says that waking up early in the morning is beneficial for our health and overall well-being. Everyone says, প্রত্যেকে এটা বলে থাকে, that waking up early, সকালবেলা ঘুম থেকে ওঠা, is beneficial, খুব উপকারী, for our health, আমাদের স্বাস্থ্যের জন্য, and overall well-being, এবং আমাদের সামগ্রিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে ওঠা। But it is easier said than done. এই যে ইডিয়ামটা রয়েছে, আন্ডারলাইন করা ইডিয়াম, এটাকে বলা হচ্ছে তোমাকে চারটে অপশন থেকে চুজ করতে হবে কোনটার মিনিং। ইজিয়ার সেড দ্যান ডান, বিষয়টা দেখো, বলছে ইজিয়ার অনেক বেশি সোজা, সেড মুখে বলা, দ্যান কিসের থেকে সোজা? ডান কাজটা করা, অর্থাৎ কাজটা করার থেকে মুখে বলাটা অনেক বেশি সোজা। আমাদের অনেক ক্ষেত্রে দেখতে পাই যে মুখে কাজটা বলতে যত সহজে, করতে গিয়ে দেখা যায় তার থেকে অনেক বেশি ডিফিকাল্ট কাজটা। সো মুখে বলা সোজা, কাজে করে দেখানো কঠিন। এই ইডিয়ামটা এবার বলতে হবে কোন অপশনের সাথে ম্যাচ করছে। আ স্টেপ টুয়ার্ডস বেটার হেলথ,
বলছে ভালো স্বাস্থ্যের দিকে তোমাকে একটা স্টেপ নিতে হবে, স্টেপ টুয়ার্ডস বেটার হেলথ, এটা সঠিক উত্তর নয়। আ লাইফ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজনায় পূর্ণ একটা জীবন, এটা সঠিক উত্তর হবে না। টু স্টার্ট পারফর্মিং বেটার দ্যান বিফোর, আগের থেকে অনেক ভালো পারফর্মিং শুরু করা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, নট অ্যাজ ইজি অ্যাজ ইট সিমস টু বি, প্রথমে যতটা মনে হয়েছিল সোজা বলে ততটা সোজা নয়। অর্থাৎ বলাটা সোজা, বলার সময় খুব সোজা লাগলো, কিন্তু কাজটা করতে গিয়ে দেখা গেল অনেক বেশি ডিফিকাল্ট। তাই বলছে নট অ্যাজ ইজি, ততটা সোজা নয়, ইটস সিমস টু বি, যতটা মনে হয়েছিল। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 19. Select the most appropriate synonym of the given word hamper. Hamper শব্দটা synonym কি হবে? সমার্থক শব্দ। hinder, accuse, urge, absorb. দেখো hamper মানে কোনো কাজে বাধা সৃষ্টি করা। absorb মানে শোষণ করে নেওয়া, শুষে নেওয়া, সঠিক উত্তর হবে না। urge মানে কাউকে প্রচন্ড রিকোয়েস্ট করা, কাকুতি মিনতি করা, সঠিক উত্তর হবে না। অ্যাকিউজ মানে কাউকে দোষ দেওয়া, দোষারোপ করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, হিন্ডার মানে বাধা বা অবস্ট্যাকল। তাহলে হ্যাম্পার মানে বাধা সৃষ্টি করা, তাই অপশন এ হবে রাইট আনসার, হিন্ডার। কোয়েশ্চন নাম্বার 20, বলা হচ্ছে একটা সেন্টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর আছে বলতে হবে। while she was watched the movie her phone rang, while she was watched the movie, যখন সে মুভিটা দেখেছিল her phone rang, তখন তার ফোনটা বেজেছিল। এখানে দেখো while দিয়েছে, while মানে যখন কোনো কাজ করা হচ্ছে বোঝায়, যখন কোনো কাজ করা হচ্ছে বোঝায়। এখন দেখো বিষয়টা তাহলে এখানে she was watched, এখানে সাবজেক্টের পরে একটা বি ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। she was watched মানে তাকে কেউ দেখেছিল, তাকে কেউ দেখেছিল, বিষয়টা একদমই কনটেক্সটে মিলছে না, মিনিংটা হচ্ছে না। তাহলে এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, অর্থাৎ যখন সে মুভিটা দেখছিল পাস্ট কন্টিনিউয়াস, তখন তার ফোনটা বাজলো, বেজে উঠলো, এটা সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে যখন সে মুভি দেখছিল পাস্ট কন্টিনিউয়াস, ফোনটা বেজে উঠলো, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এক্ষেত্রে while she was যখনই আমি পাস্ট কন্টিনিউয়াস করি, তাহলে এখানে বি ভার্বের পরে ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, V1 এর সাথে আইএনজি, সো ওয়াচিং হবে। তাহলে while she was watching the movie her phone rang, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, she was watching, এখানে ওয়াচড হবে না, এখানে ওয়াচিং হবে। সো অপশন ডি তে ভুল জায়গাটা রয়েছে, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, একটি সেন্টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, বলতে হবে কোন পার্টে ভুল আছে। I hope that yesterday's lunch at Rahul's place was at your liking. I hope, আমার মনে হয়, আমি আশা করি যে yesterday's lunch, গতকাল যে আমরা লাঞ্চ করেছিলাম at Rahul's place, রাহুলের বাড়িতে, was at your liking, তোমার খুব পছন্দ হয়েছিল। কোথায় ভুল আছে? ভুলটা হলো একটা প্রেপোজিশনাল ভুল, at your liking হয় না, কথাটা হবে of your liking, কথাটা হবে অফ ইউর লাইকিং, অপশন বি হবে রাইট আনসার। অর্থাৎ রাহুলের বাড়িতে যে লাঞ্চটা করেছিলাম সেটা তোমার পছন্দের ছিল। এই যে তোমার পছন্দের, তাই জন্য একটা র আসছে, মানে বাংলাতে র আসছে পছন্দের, এবং সেক্ষেত্রে অফ আসছে, অফ ইউর লাইকিং, অফ ইউর লাইকিং। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, আন্ডারলাইন করা শব্দটার সিনোনিম কি তোমাকে লিখতে বলা হয়েছে। বলা হচ্ছে কুডোস, কুডোস, কুডোস মানে তোমাকে লিখতে হবে অপশন থেকে কোনটা সঠিক হবে। দি ম্যানেজমেন্ট গেভ কুডোস টু জিতিন ফর হিজ পারফরমেন্স, দ্য পারফরমেন্সের জন্য জিতিনকে ম্যানেজমেন্ট কি করলো, কুডোস জানালো। কুডোস মানে হচ্ছে প্রশংসা করা, কুডোস মানে হচ্ছে প্রশংসা করা, কুডোস মানে প্রশংসা করা, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে যে কাউকে কেউ প্রশংসা করলো। পানিশমেন্ট, অ্যাডমনিশমেন্ট, প্রেজ, ক্রিটিসিজম। পানিশমেন্ট মানে শাস্তি, সঠিক উত্তর হবে না। অ্যাডমনিশমেন্ট মানে কাউকে ওয়ার্নিং দেওয়া হলো, সতর্ক করা হলো কাউকে, অ্যাডমনিশ করা মানে কাউকে সতর্ক করা বা কাউকে ভৎসনা করা, এটা সঠিক উত্তর হবে না। ক্রিটিসিজম মানে এখানে সমালোচনা, সঠিক উত্তর হবে না।
রাইট আনসার হবে অপশন সি, প্রেইজ বা প্রশংসা। তাকে প্রশংসা করলো, গেভ প্রেইজ বা কুডোস মানে প্রশংসা করা। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 23. Today, in the country, offers the best connectivity, both Kerala among all states, in terms of telecom and data analysis. এখানে দেখো PQRS চারটে পার্ট রয়েছে সেন্টেন্সে, এবং এই পার্টগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে। তোমাকে পরপর সাজিয়ে কোনটার পর কোনটা আসবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে, এবং ফার্স্ট অংশটা রয়েছে দেওয়া টুডে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, টুডে দিয়ে তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে। এখন দেখো বলছে টুডে ইন দি কান্ট্রি, যদি তুমি বলো মানে পি দিয়ে শুরু করতে চাও, কিন্তু দেখো কোনো অপশানে পি দিয়ে শুরু করেনি, দুটো অপশানে এস এবং আর দিয়ে শুরু করছে, তাহলে আমরা এস বা আর দিয়ে শুরু করার কথাই ভাববো, পি দিয়ে শুরু হবে না। এখন এস দিয়ে শুরু করলে বলছে ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস, এটা কিন্তু ঠিক যাচ্ছে না, মানে এইটা দিয়ে শুরু করা, তাহলে আমাকে একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে সাবজেক্ট দেখো কেরালা, একটা আমাদের রাজ্যের নাম রয়েছে কেরালা অ্যামং অল স্টেটস, তাহলে আমরা অবশ্যই আর দিয়ে শুরু করব, অবশ্যই আমরা আর দিয়ে শুরু করব। তাহলে কেরালা অ্যামং অল স্টেটস, সমস্ত রাজ্যের মধ্যে, ইন দি কান্ট্রি মানে আমাদের দেশের সমস্ত রাজ্যের মধ্যে, তারপরে কিন্তু পি আসছে, তারপরে পি আসছে, ওকে। এরপরে দেখো আমরা যদি সাবজেক্টটা বললাম কেরালা আমাদের দেশের সমস্ত রাজ্যের মধ্যে, সাবজেক্টটা বলা হয়েছে, এরপরে কি আসবে, ভার্ব আসার কথা। এখানে দেখো এসে কোনো ভার্ব নেই, কিন্তু কিউতে ভার্ব আছে, অফার্স, তাহলে এরপরে কিউ আসবে, কারণ আমরা ভার্ব লিখবো। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, অফার্স দি বেস্ট কানেক্টিভিটি, সব থেকে ভালো কানেক্টিভিটি অফার করে কেরালাতে। এরপর আছে বোথ, দুদিক থেকেই, কিসে বোথ, বোথ ইন টার্মস, উভয় দিকেই, বোথ ইন টার্মস, তাহলে তারপরে এস আসছে। টেলিকম বলো কিংবা ডেটা অ্যানালিসিস বলো, দুদিক থেকেই কিন্তু কেরালাতে অনেক বেশি কানেক্টিভিটি পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আর পি কিউ এস, অর্থাৎ বি হবে রাইট আনসার, আর পি কিউ এস। টুডে Kerala among all states in the country offers the best connectivity both in terms of telecom and data analysis. Option B হবে right answer. Question number 24. The ashrams used were the centers of knowledge and learning as. সেন্টেন্সটা দেখো প্রত্যেকটা শব্দকে উল্টো পাল্টা ভাবে লেখা রয়েছে, এই শব্দগুলোকে পরপর সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স করতে হবে। এখানে দেখো বলছে দি আশ্রমস ওয়্যার ইউজড অ্যাজ দি সেন্টার্স অফ নলেজ অ্যান্ড লার্নিং। প্রথমে সাবজেক্ট দি আশ্রমস, তারপর ভার্ব নিয়ে আসা হয়েছে ওয়্যার ইউজড, ব্যবহৃত হতো, এটা দেখো প্যাসিভে রয়েছে, ওয়্যার ইউজড, কি হিসাবে, অ্যাজ, কি হিসাবে, অ্যাজ দি সেন্টার্স অফ নলেজ অ্যান্ড লার্নিং, শিক্ষা এবং জ্ঞানের যে সেন্টার হিসাবে ব্যবহার করা হতো আশ্রমগুলোকে। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব পরপর বসিয়ে সুন্দর মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়েছে। আমরা প্রথম অপশনটা হাতে রাখছি, বাদবাকি অপশনগুলো একবার চেক করে নিই। বলছে অ্যাজ দি আশ্রমস অফ নলেজ অ্যান্ড লার্নিং ওয়্যার ইউজ দি সেন্টার্স, এটা কোনো মিনিং হলো না, এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে নলেজ অ্যান্ড লার্নিং ওয়্যার ইউজড, বলছে জ্ঞান এবং লার্নিং কে ব্যবহার করা হতো অ্যাজ দি সেন্টার্স অফ দি আশ্রম, আশ্রমের কেন্দ্র হিসেবে, না এটাও একদম মিনিং এ হলো না। জ্ঞান এবং লার্নিং কে কখনোই ব্যবহার করা হতো না সেন্টার হিসেবে, না আশ্রমগুলোকে সেন্টার হিসেবে ব্যবহার করা হতো। এখানে বলছে দি সেন্টার্স অফ আশ্রম, মানে আশ্রমের কেন্দ্রগুলোকে, ওয়্যার ইউজড ব্যবহৃত হতো অ্যাজ নলেজ অ্যান্ড লার্নিং, না আশ্রমের কেন্দ্রগুলো নয়, আশ্রমগুলো ব্যবহৃত হতো জ্ঞান এবং লার্নিং এর কেন্দ্র হিসেবে, তাহলে সেন্টার অফ নলেজ অ্যান্ড লার্নিং এটাকে লিখতে হবে। তাই অপশন এ হবে সঠিক উত্তর। প্রত্যেকটা অপশনেই কিন্তু ভুল রয়েছে, সেন্টেন্সটা ঠিকভাবে সাজানো হয়নি, একমাত্র অপশন এ তে সঠিকভাবে সাজানো হয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, এখানে ও পি কিউ আর চারটে পার্ট রয়েছে, উল্টো পাল্টা করে তোমাকে বলতে হবে কোন পার্টটা কিভাবে সাজালে এটা একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হয়। ও তে বলছে অন এ রেগুলার বেসিস ক্যান ইমপ্রুভ, রেগুলার বেসিসে ইমপ্রুভ করা যেতে পারে। এনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ হওয়া,
The risk of chronic disease and boost mental health, cardiovascular health, reduce dash। বিষয়টা হচ্ছে, দেখো একটা সাবজেক্ট দরকার প্রথমে আমাদের, তাই তো? প্রথমে একটা সাবজেক্ট দরকার। এখানে অন রেগুলার বেসিস নিয়মিত করলে ক্যান ইমপ্রুভ, ইমপ্রুভ হতে পারে, এখানে কোনো সাবজেক্ট নেই। পি তে বলছে এনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা বলতে পারো যে ব্যায়াম বা শারীরিক যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলোতে এনগেজ হওয়া, এটা কিন্তু এনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু একটা সাবজেক্ট। এখানে দেখো আমরা জিরান দিয়ে শুরু করে এটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে কাজে লাগাতে পারি, নাউন হিসেবে। তাহলে পি এটা একটা সাবজেক্ট হলো। এরপরে তোমাদের আর একটা ক্লু দিই, দেখো আর এখানে বলছে রিডিউস করতে পারে, কমাতে পারে। রিডিউস কি করবে? দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজেস, অর্থাৎ শরীর খারাপের রিস্ক কমিয়ে দেয়। তাহলে রিডিউস এর পরে, এই ভার্বের পরে রিস্ক এটা কিন্তু আসছে, তাহলে আর এর পরে কিউ আসছে, এটা একটা জোড়া তৈরি হলো, আর এর পরে কিউ। এখানে দেখো কোন অপশনে আর এর পরে কিউ আছে, এখানে কিন্তু নেই, এখানে নেই। এখানে দেখো আর এবং কিউ একসাথে বসেছে, তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে সি। প্রথমে তুমি পি দিয়ে শুরু করলে, তারপরে দেখো আর এবং কিউ বসানো হলো, এবং লাস্ট মাঝখানে ও বসছে, তার মানে এনগেজিং ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা প্রথমে আসছে। অন রেগুলার বেসিস প্রত্যেক দিন করলে, ক্যান ইমপ্রুভ এটা সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব আসলো ক্যান ইমপ্রুভ, ইমপ্রুভ করতে পারে। কি ইমপ্রুভ করতে পারে? কার্ডিওভাস্কুলার হেলথ, তারপরে আর আসলো কার্ডিওভাস্কুলার হেলথ রিডিউস করতে পারে, মানে ইমপ্রুভ করতে পারে, রিডিউস করতে পারে রিস্ক অফ ক্রনিক ডিজিজ, রিস্ক অফ ক্রনিক ডিজিজটা কমাতে পারে, তারপরে কিউ আসছে। সো পি ও আর কিউ, অপশন সি হবে রাইট আনসার। যখন এই প্যারাজাম্বল গুলো দেবে বা তোমাকে সেন্টেন্স গুলোকে সাজাতে হবে বা সেন্টেন্সের পার্ট গুলোকে সাজিয়ে একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে, তখন তুমি লজিক্যাল রিজনিংটা কাজে লাগাবে এবং সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ঠিকঠাক বসছে কিনা এগুলো কাজে লাগাবে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ফ্রেজ দিল, দেখো কোথাও একটা লেখা আছে ইনস্পাইট, তারপরে অন্য একটাতে অফ লেখা আছে, তাহলে তোমাকে বুঝতে হবে ইনস্পাইটের পরে অফ, পরপর ওই দুটো অংশ পাশাপাশি বসছে। বা ধরে বললো নট অনলি বা বাট অলসো, নট অনলিটা একটা পার্টে আছে, বাট অলসো একটা পার্টে আছে, তোমাকে বুঝতে হবে ওই দুটো পার্ট পাশাপাশি বসছে। কিংবা কোথাও একটা সাবজেক্ট আছে, কোথাও একটা ভার্ব আছে, তাহলে সাবজেক্টের পরে ভার্বটা বসছে। এই রকম ভাবে তোমাকে পরপর কোনটার পর কোনটা বসছে তোমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। আশা করছি তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করবে। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।